عليه وعلى آله وأصحابه وبارك وسلم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا हम सब मुसाफिर हैं कोई आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে আল্লাহর ঘর পবিত্র ঘর জামে মসজিদে আসার পবিত্র নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে দিল খুলে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে একবার সকলে কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন আয়াত হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যে আয়াতের মধ্যে আজকে আয়াত ও হাদিসের মূল সারাংশ হলো, আজকের বিষয় হলো হালাল রিজিক উপার্জন করা আর ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক বক্ষণ করতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য কি হালাল রিজিক বক্ষণ করতে হবে। আমাদের সকল নজর করি, যতই ইবাদত করি না কেন আগে আমাদের খাবার খেতে হবে হালাল, পোশাক পরিচ্ছন্ন সব কিছু পড়তে হবে হালাল, রিজিক অন্বেষণ করতে হবে হালাল। কারণ ইবাদতের আগে মূল বিষয় হলো আপনি নিজে পবিত্র হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়াশকুরু লিল্লাহি ওয়া আমালু সলিহা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ তোমরা হালাল খাবার ভক্ষণ করো। তারপরে আল্লাহ বলেছেন তোমরা আমলে সলেহ করো। তাহলে বোঝা গেল নবীদেরকেও আল্লাহ আদেশ করেছেন আগে কি করতে, হালাল খাবার ভক্ষণ করতে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হে রাসূলগণ তোমরা হালাল খাবার ভক্ষণ করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমালু সলিহা, তোমরা কি করো, আমলে সলেহ করো। ইন্নী আ'লামু বিমা লা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি কিন্তু তোমাদের ব্যাপারে সব জানি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানে কি জানে না? তো আল্লাহ তাআলা নবী রাসূলদের তো কোনো গুনাহ নাই। কথা বলেন গুনাহ আছে?
নবী রাসূলুল্লাহ বেগুনাহ মাসুম। এই আকীদা সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের, কথা বলেন ঠিক না বেঠিক? যাদের এই আকীদা থাকবে নবী রাসূলুল্লাহ ভুল করছে, তাদের ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে? নবী রাসূলুল্লাহ যদি ভুল করে তা আমরাও তো ভুলের মধ্যে তাইলে নাকি? আর সঠিক করবেই কি? মূল কথা নবী রাসূলদের কোনো ভুল নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সেই ভুল নাই ওয়ালাদেরকেও আল্লাহ বলেন যে তোমরা আগে হালাল খাবার ভক্ষণ করো, তারপর ইবাদত যে করবা সেই ইবাদত করতে হলে আগে হালাল খাবার, হালাল পোশাক, সমস্ত কিছু হালালভাবে গ্রহণ করে তারপর ইবাদত করবা আমি আল্লাহর। আর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে মুমিনগণ, তোমরা শুনে নাও, কুলু মিন তাইয়্যিবাত, তোমাদের রিজিককে হালাল অর্থাৎ হালাল খাবার ভক্ষণ করো, ওয়াশকুরু লিল্লাহ, তারপর আল্লাহর শুকর জ্ঞাপন করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমারই ইবাদত করো তাহলে 1 নম্বর আদেশ কি? হালাল খাবার ভক্ষণ করতে হবে। এটাকে বানায় বলছি না আল্লাহর কোরআনের তরজমাটা আপনাদের কাছে শোনাইছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা। নবীজি হাদিসের মধ্যে বলেন, প্রথম পর্যায়ের ফরজের পর তোমাদের ফরজ আদায় করতে হবে, সেটা হলো হালাল খাবার অন্বেষণ করতে হবে। বলে কেমন? এটা কিভাবে বুঝলেন? প্রথম পর্যায়ে কি হালাল বলতে বুঝাইছে আল্লাহ তাআলার নবী? বলে প্রথম পর্যায়ে ফরজ বিধান হলো মুসলমানদের 5টা স্তম্ভ। কয়টা? কথা বলেন, কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। মুসলমান, সে মুসলমানিত্ব ঠিক রাখতে হলে তার কয়টা জিনিস পালন করতে হবে? 5টা জিনিস। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। কয়টা? 5টা। 1 নাম্বার হলো ঈমান, কার উপর? আল্লাহর উপর। দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। কয়টা হয়েছে? 3টা। ওয়াল হজ্জি, যাদের উপর হজ ফরজ হয় তারা কি করবে? হজ আদায় করবে। 5ম নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, যাদের উপর রমজানের রোজা ফরজ হয় তারা কি করবে? রোজা আদায় করবে। তাহলে কয়টা স্তম্ভ? 5টা। এই 5টা যে মুসলমান আদায় করতে পারবে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। বলে এই প্রথম পর্যায়ের ফরজগুলো আদায়ের পর দ্বিতীয় নাম্বার হলো তলাবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা। দ্বিতীয় নাম্বার হলো হালাল রিজিক অন্বেষণ করা। কি করা? হালাল রিজিক অন্বেষণ করা। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার এই আয়াতটা অধিকাংশ সময় আলোচনা করা হয়। সূরা জুমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা নামাজ আদায় করার পর আল্লাহর অনুগ্রহে রিজিক অন্বেষণে বের হয়ে যাও। অতএব মূল কথা এটাই, অনুগ্রহ মানে হালাল রিজিক অন্বেষণে বের হও। হালাল রিজিক অন্বেষণে বের হও। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝলে জবাব দিতে হইবে। কথা বলেন, পারবে তো? মসজিদ আসে গেল ঘুম আর ঘুম, বলে হুজুর মসজিদ আসে ঘুমটা করা করে হয়। কথা কেন আছে না? আমার এই জুম ধরে বয়ে দেয় তো এত ঘুমাইবে। কথা বলেন ঠিক নেই? আর মসজিদটা হলো শান্তির ঘর। কথা বলেন, কি শান্তির জায়গা না? একটু বসলে সারাদিন তো বহু রকমের চিন্তা ধান্দা, মসজিদে চিন্তা করে একটু হুজুর আলোচনা শুনবো আর ঘুমাবো। কথা বলেন ঠিক নেই? এই ঘুম যদি থাকে তা আলোচনা আর বুঝছেন না, পরে এমন অবস্থা হইব সারা রাত ইসুল জুলাইকার ঘটনা বইলা পরে দিন ওইটা হঠাৎ করে হুজুরে জুলাইকারে বেড়ানো বেরিয়ে পড়ছিল। কথা বুঝেন নাই? এই জন্য
কথা বুঝতে হবে দিল দিয়ে। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন সূরা জুমার মধ্যে 28 নম্বর পারায় যে তোমরা নামাজ আদায় করার পর আল্লাহর অনুগ্রহে রিজিক অন্বেষণে বের হয়ে যাও, অর্থাৎ হালাল রিজিক অন্বেষণে বের হও। এটা কার কথা? কার কথা? যে আল্লাহর যদি কথা হয় হালাল রিজিক অন্বেষণ করা, আমি যদি হারাম খাই তাহলে আল্লাহর কথা হয়েছে? আর সারাদিন যদি সেজদা দিতে একবার কপাল কালা করে বলছেন তো কাম হইব? হ্যাঁ, এক এক দাগ পয়রা বড় বড় নামাজিওয়ালা, এত সুন্দর দেখা যায় যে নামাজ দেখলে ও বড় একটা আল্লাহওয়ালা মানুষ, কপালটা কালো হয়ে গেছে একবার, আছে না এমন? দেখলে খুব ভালো লাগে, অথচ হ্যাঁ সুদের কারবারের সাথে জড়িত, কথা কয় না? হ্যাঁ, বড় হাজি সাহেব, এলাকার মধ্যে সবাই হাজি বলে, হাজি সাহেব অমক তমক বলে ডাক দেয়, কিন্তু তাকাইয়া দেখেন তার চলাফেরার মধ্যে সুদের কারবার। কিউ নাই? এই এলাকাত নাই এগুলা, থাকলেও আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমিন। আল্লাহ দিনের সঠিক বুঝ দান করুক, সকলে বলে আমিন। পাক্কা মুসল্লি এই শীতের সময় ফজরের আজান দেয়, মুয়াজ্জিন সাথে সাথে আজানটা শুনিয়া নামাজে চলে আসে, কিন্তু তাকাইয়া দেখ ওই আল্লাহর বান্দা এমন অবস্থা হয়ে গেল, নামাজ আদায় করে সুদের কারবারের সাথে জড়িত আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না বেটি? হায় হায়, কিসের ফায়দা হবে রে বাবা? সাবধান সাবধান। আমার আল্লাহ এই কথাই বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, হে রাসূলগণ, আপনারা রিজিক অন্বেষণ করেন, তবে সেই রিজিকটা যেন হালাল হয়। কুলু মিন তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সেই রিজিকটাকে অন্বেষণ করতে হবে, হালাল রিজিক। তারপর আল্লাহ বলেন, ওয়াবাদুস সালিহা, হে রাসূলগণ, হালাল রিজিক অন্বেষণ করার পর দ্বিতীয় নাম্বার আদেশ হলো আমলে সালেহ করে নাও। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যদি হালাল রিজিক অন্বেষণ না হয় কোনো ফায়দা হবে না। হবে? এই জন্য হাজি সাহেব হতে হইলে হাজি সাহেব হও, কোনো বাধা নাই, তবে হালাল খাইয়া হতে হবে। কথা বলেন ঠিক নেই? টাকা পয়সার গরম দেখাইয়া 50 বার হজ করে ফেলতে বলে আমি অমুক তমক, প্রত্যেকবারেই হজে যায় আমি প্রমুখ তমক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত মিস যায় না, বলে আমি প্রত্যেক রমজানে 30টা রোজা রাখি, আবার 12টা মাসে পারি না, কেমন হয় মাসে 3টা রোজা রাখি, 2টা রোজা রাখি। বলে কেন রাখেন? আল্লাহকে পাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যদি তার পরিচালনা এবং তার কাজের দিকে লক্ষ্য করে তাকায় দেখা যায় সুদের কারবারের সাথে জড়িত আছে না নাই। সাবধান, এমন মারাত্মক গুনাহ জানো, এই সুদের গুনাহ কত বড় মারাত্মক হয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, যারা সুদের কারবারি হবে, যারা অন্যায় ভাবে তাদের রিজিক অন্বেষণ করবে, হাসরের ময়দান এত ভয়াবহ হয়ে যাবে। ওই ভয়াবহ অবস্থার মধ্যে যে সুদ খাইবে, সুদ খাওয়ানেওয়ালার পেটটা এত বড় হয়ে যাবে রে বাবা, বলে বড় বড় মটকার মতো হয়ে যাবে। একটু চিন্তা করে তাকাইয়া দেখেন, আজকাল আমাদের মা বোনরা যখন গর্ভবতী হয়, তাদের পেটটা তাদের স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? তারপরেও চলাফেরা কষ্ট হয়ে যায়, কত রকমের কষ্ট, চলতে পারে না ঠিক মতো, বইতে পারে না, শুইতে পারে না, চলাফেরা ঠিক মতো করতে পারে না। এরে বাবা কেন? কেন? তাদের পর্যাপ্ত পরিমাণে থেকে একটু বেশি হয়ে যাওয়ার কারণে কষ্ট হয়ে যায়। সাবধান হয়ে যাও। মায়ার নবী এবং মায়ার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে, তাদের ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে। তাদের পেটের এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে তাদের পেটটা এত গর্ভবতীর মতো হয়ে যাবে। বলে কেমন গর্ভবতী? বলে যেন কেমন যেন মটকার মতো হয়ে যায়, বড় বড় মটকা। শুধু তা নয়, এবং তাদের পেটের মধ্যে বড় বড় সাপ আক্রমণ করতে থাকবে ভিতরে, আর বাহির থেকে সেই সাপগুলো দেখা যাবে, এমন ভাবে কামড়ানো আরম্ভ করে দিবে। ওই পেট নিয়ে চলতেও পারবে না, শুইতেও পারবে না, ঘুমাইতেও পারবে না, শুধু কেমন যেন জ্বালাতন শুরু হয়ে যাবে রে বাবা। এখন শুধু ইমাম সাহেব বলার কারণে মনে কষ্ট পাওয়া যাও না? না বাবা, কষ্ট পাওয়ার দরকার নাই। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, ওই আযাব থেকে বাঁচানোর জন্য আপনাকে আলোচনা করা হয়। এই আযাব
এই জাহান্নামী কাজ কারবার নিজে ছেড়ে দাও, কারণ জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবা না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবা, ওই যে কবরের মধ্যে যেই 2টা সাপ, যেই 99টা সাপ নিযুক্ত করা হবে, ওই সাপ যদি একবার দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত ওই দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। হাদিসের মধ্যে আসছে তার কারণটা কি? বলে তার কারণটা হলো তাদের এত বিষ, এত বিষ। বলে ওই বিষ হওয়ার কারণে ওই বিষের নিঃশ্বাসটা যদি একবার দুনিয়ার জমিনে ফালাইতো, তাহলে ওই দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই কিয়ামত পর্যন্ত জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আর যখন আপনার পেটের মধ্যে এমন ভাবে ভয়ঙ্কর সাপ, এমন অবস্থা হয়ে যাবে রে বাবা, ওই আযাব সহ্য করতে পারবা না। আজকে ইমাম সাহেব বলার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধাচারণ করতেছো না, না না বাবা, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলে। এরে বাবা, 2 দিন 3 দিন দুনিয়ার জীবনে আপনি সুখ শান্তিতে থাকবেন, টাকা পয়সা বেশি হবে, কারণ আপনি চিন্তা করবেন আমার 5 লক্ষ টাকা আছে, আমি যদি ব্যাংকের মধ্যে থুইয়া আমি আমার লাভটা খাইয়া জীবনটা পরিচালনা করি, কোনো আমার সমস্যা নাই, কোনো কষ্ট হবে না রে বাবা। সাবধান সাবধান, আজকে দুনিয়ার সুখ শান্তির জন্য, কত আরামায়েশের জন্য নিজে কত রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো রে বাবা। একটা বারো চিন্তা করলা না, যেই সন্তানের জন্য এত কিছুই করলা, যে আদরের সন্তান বিবি বাল বাচ্চাদের জন্য এত কিছুই না করলা, ওই অবস্থার মধ্যে হাসরের ময়দানে ওই সন্তানও তোমার আপন হবে না, ওই বিবি বাল বাচ্চারাও তোমার আপন হবে না। তাকাইয়া দেখবা হাসরের ময়দানে যে হক্কানি ওলামায়ে কেরামরা আপনাকে বয়ান করে বোঝাচ্ছে, তারাই কিন্তু এক সময় আপনার আপন হয়ে যাবে। এজন্য ভাই যে কথা বলতেছিলাম, হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খাও, হালাল খাইয়া জীবনকে সুন্দর করো। আরে এত সুন্দর হাত পা গুলো বানাইয়া, এত সুন্দর জিসিমটা দেওয়ার পর আমার আল্লাহ, এত সুন্দর সব কিছু দেওয়ার পর, এরে বাবা একটা বারো চিন্তা করলা না, হাতে একটু ব্যথা পাওয়া যাও, তার কারণে হসপিটালে চলে যাও। কেন ব্যথা পাইলা? বলে ব্যথা পাওয়ার কারণে তুমি হসপিটালে চলে গেলা, হসপিটালে গিয়া তোমার হাতটাকে ভালো করে তার ডাক্তার ট্রিটমেন্ট করে দিল, চেহারাটা কালো হয়ে গেছে, এজন্য কত রকমের ক্রিম না তোমার চেহারায় মাখা হয়। বলে কেন? চেহারাটার লাবণ্যতা যেন সুন্দর থাকে, শরীরটা যেন ফিট থাকে, কত রকমের কত কিছুই না ব্যবহার করলা। ওই হাসরের ময়দানে এই হাত তোমার যখন বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চেহারায় জবান যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করে দিবে, এই হাত পা গুলো যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া আরম্ভ করে দিবে, এমন কঠিন অবস্থা হয়ে যাবে, ওই সবাই শুধু ইয়া লাইতানি আফসুস আফসুস করে চিন্তা করবা, হাই আফসুস করলাম, জীবনে হাতটার জন্য কত কষ্ট করলাম, ব্যথা পাওয়ার কারণে হসপিটালে চলে গেলাম, চেহারাটা সুন্দর না, তার জন্য কত রকমের ক্রিম ব্যবহার করলাম, ও আল্লাহ এত সুন্দর করে শরীরটাকে যত্ন নিলাম, তারপরও আজকে তাকাইয়া দেখি আমার শরীরটাও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এই অন্যায় করিয়া যদি কবরে যাও, ওই জাহান্নাম ছাড়া কারো উপায় হবে না। এজন্য ভাই এই কথাই আল্লাহ বুঝাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ইমানদারের দল, কুলু মিন তাইয়্যিবাত, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে ইমানদারের দল তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও, ওয়াশকুরু লিল্লাহ, তারপর আল্লাহর শুকর আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, হালাল রিজিক খাওয়ার পর, আল্লাহর শুকর আদায় করার পর, তারপর আল্লাহ তাআলা জানাইয়া দেন, যদি তোমরা আমার ওই ইবাদত করতে চাও, তাহলে যেন তোমরা হালাল খাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে উঠে হাতটা উঠাইয়া কান্না করে, আল্লাহ আমার দোয়ারে আপনি কবুল করেন, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন, হে আল্লাহ আমার সবাইকে সুস্থতার জিন্দেগি দান করেন, আল্লাহ আমার নামাজকে কবুল করেন, সব কিছু আল্লাহর কাছে বল। আল্লাহর রাসূল বলে এই বান্দার দোয়া কবুল হয় না। কি বলে? এই বান্দার দোয়া কবুল হয় না। গভীর রাতে তুইটা কাঁদতেছে আল্লাহর কাছে, গভীর রাতে তুইটা কান্নাকাটি করতেছে, আল্লাহ রাসূল বলে এই বান্দার একটা ডাকও আল্লাহ কবুল করে না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই গভীর রাত উঠি আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্না করে নামাজ পড়ে সিজদার মধ্যে পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে চাচ্ছে, তা আল্লাহ কেন তাকে মাফ করবে না? আল্লাহ কেন তাকে কবুল করবে না তার ডাকটা? এই কথা বলার পর নবীজি বলে, হে সাহাবাই কেরাম শোনো, আল্লাহর সেই বান্দাটার কার্যকলাপের মধ্যে হারাম আছে। কি আছে? হারাম আছে। তার খাবারের মধ্যে, রিজিকের মধ্যে হারাম আছে, এজন্য আল্লাহ তার কোনো দোয়া কবুল করে নাই। তাহলে বোঝা গেল কি, যত রকমের ইবাদত করো না কেন আগে আমার পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, হে রসুলগণ, তোমরা আগে পবিত্র খাবার খাও, তারপর আমলে সলেহ করো। তাহলে নবীদেরকে আল্লাহ এই কথাই বুঝাচ্ছেন, হে নবী রাসূলুল্লাহ, আপনারা খাবার খাবেন হালাল, তারপরে যে আমলে সলেহ করবেন। তাহলে বোঝা গেল কি, আগে আমরা পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পবিত্রতা যদি অর্জন করতে পারি তাহলে সব ইবাদতের মধ্যে আমাদের মজা আসবে। সব ইবাদতের মধ্যে কি আসবে? জোরে বলেন, সব ইবাদতের মধ্যে কি আসবে? আর আমরা তো এমন নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়ায় চতুর রকমের চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? ব্যবসা বাণিজ্য করি, অনেকে বিদেশে থাকি, চিন্তা করি কতক্ষণে যামু আর কতক্ষণে বিদেশ কোন কাজটা করবো, টিয়ার একটু বাড়িতে খরচ হয়ে গেছে, এমন হয় না? বহু ধরনের চিন্তা নামাজে সব, যত দুনিয়া চিন্তা সব নামাজে শুরু হয়ে যায়। এটার কারণ হলো আমার নামাজের মধ্যে মনোযোগ নাই, হালাল খাবারের কমতি আছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য হালাল রিজিক উপার্জন করে আপনি যদি নিঃসন্দেহে হালাল রিজিক উপার্জন করে আল্লাহর ইবাদত করতে পারেন, আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইবাদতকে কবুল করবেন। পারবেন তো ইনশাআল্লাহ হালাল খাওয়ার জন্য? রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, দুনিয়ার মধ্যে যত বিচরণকারী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন, কার হাতে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন ছিলেন সরদার ইয়ামান থেকে। কিছু আল্লাহর বান্দারা মুসলমান হয়ে গেলেন, কিন্তু নবীকে এখন পর্যন্ত দেখতে পায় না, সরাসরি দেখতে পায় না। মুসলমান হইয়া আল্লাহর বান্দারা সবাই একদিন তৈরি হয়ে গেল, মায়ার নবীর কাছে যাবেন, বাইআত গ্রহণ করবেন। আল্লাহ নবীর সাহাবীরা যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দারা নবীর কাছে যাবে, পথের মধ্যে হাঁটতে হাঁটতে যখন ইয়ামান থেকে আস্তে আস্তে করে মধ্যবর্তী স্থানে চলে গেলেন, হঠাৎ করে তাকাইয়া দেখে খাবার শেষ হয়ে গেল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী অন্যান্য সাথীদেরকে ডাক দিয়া বলে, হে সাথীরা শুনে নাও, আমরা যে সফরে বের হলাম, ওই সফরে বের হওয়ার জন্য আমাদের যে সরঞ্জামিটি ছিল, সেই সরঞ্জামিগুলা সব শেষ হয়ে গেছে। যদি একটা কাজ করো, এখন আমরা নিজেও যাইতে পারবো না, খাবারও খেতে পারবো না, অবস্থা খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, মায়ার নবীর কাছে গিয়ে একটু খবরটা জানায় দাও। দুইজন আল্লাহর বান্দা গিয়া দুইজন সাথে সাথে দৌড়াইতে দৌড়াইতে অনেক সময় লাগাইয়া মায়ার নবীর কাছে গেলেন। তাকাইয়া দেখে মায়ার নবী কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন পড়লেন, আরবিরা তো আরবি ভাষা বুঝে, কথা কোন ঠিক নেই? আরবিরা আরবি ভাষা বুঝে না, আমরা বাঙালিরা বাংলা ভাষা বুঝি। তো এরকম ভাবে এই আয়াত তেলাওয়াত করছে, দুই সাহাবী হতভম্ব হয়ে গেছে, কিরে, যেই নবীর কাছে আসছি খাওয়ার জন্য, সেই নবী দিয়ে আরো তেলাওয়াত করতেছে যে একমাত্র দুনিয়া বিচরণকারী যত মাখলুকাত আছে সকলের রিজিকের মালিক কে? ধরে বলেন কে? তো আমরা নবীর কাছে আসছি কেন? নবী তো রিজিকের মালিক না, রিজিকের মালিক কে? এই কথা বলার পর দুনো সাহাবী আর নবীর কাছে যায় না, হুট করে চলে গেছে, আবার ফিরে আবার ওই তাদের সাথে মিলা গেছে। সবার সাথে মিলিয়া আবু মুসা আশআরী ডাক দিয়ে বলে, হে সাথী ভাইরা, তোমরা কি বলে আসছো নবীর কাছে? বলে, হ্যাঁ, সব কিছু ওকে হয়েছে, খাবার আসতে চলে আসবে, কোনো টেনশন করো না। আসলে নবীর কাছে গেছি, কাছে গিয়ে আবার করে চলে আসছে। সবাই চিন্তিত হয়ে গেল, রাত্র হয়ে গেল, তারপরও খাবার নাই। রাত্র যখন গভীর হয়, তাকাইয়া দেখে দুইজন আগন্তুক যুবক এমন ভাবে ভালো ভালো খাবারের পাতিলা, বড় বড় পাতিলা নিয়ে আবার তৈরি হয়ে গেলেন, সুন্দর সুদর্শন যুবক।
দেখার পর সবাই আদর আপ্যায়ন করিয়া তাদের থেকে খাবারটা রাখিয়া খাবার খেয়ে ফেললেন। খাইয়া তাকাইয়া দেখে খাবার আরো বেশি, পর্যাপ্ত পরিমাণ থেকে বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার পর আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী দুইজন জিম্মাদার ডাক দিয়া বলে, সাথীদেরকে ডাক দিয়া বলে, এই খাবার আর আমাদের প্রয়োজন নাই, যা খেয়েছি আমরা সব চলবে, এখন আমরা চলে যাও আর এই খাবারগুলো নিয়ে নবীর কাছে দিয়ে আসো। যে নবী আমাদেরকে খাবারগুলো পাঠাইছে সেই খাবারগুলো নবীর কাছে নিয়ে দিয়ে আস। যেই দুইজন সাথীকে পাঠাইছে তারা বলে আমরা যাইতাম না, আর এখন দুইজনে পাঠান, কারণ হেরা তো নবীর কাছে যায় না। আমরা যাইতাম না, আর দুইজনে পাঠাইতেন, আমরা যাইতাম না। অন্য দুইজনকে পাঠানোর পর নবীর কাছে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে খাবারগুলো পাঠাইছেন সেই খাবারগুলো খাই আমাদের বেশি হয়ে গেছে, এই খাবারগুলো দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে দিয়া দেন। এই কথা বলার পর ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, আমি তো এমন কোনো তোমাদের জন্য খাবার পাঠাই নাই। আবার কি বলো, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। বলে, কে বলছে? আমরা যে দুইজন সাথীদেরকে পাঠাইলাম তারা বলছে তো আপনি নাকি আমাদেরকে খাবার পাঠাবেন। বলে, সেই দুইজন সাথীদেরকে নিয়ে আসো। যখন দুই সাথীকে দাওয়াত দিয়ে আনা হলো, মায়ার নবী প্রশ্ন করলো, তোমরা বলেছো আমি নাকি তাদেরকে খাবার দিয়েছি? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলি না, আমরা বলছি আমাদেরকে যখন আপনার কাছে পাঠাইছি রিজিক আনার জন্য, তখন তাকাইয়া দেখি আপনার কামনার সামনে আসার পর আমি তাকাইয়া দেখি আপনি কোরআন তেলাওয়াত করেন। ওই তেলাওয়াতের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ তাআলা নাকি জমিনে বিচরণকারী প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার একমাত্র আমার আল্লাহ। তাহলে আমরা কেন আপনার কাছে সে রিজিক চাইবো? এই জন্য আমরা চলে গেলাম, এই আয়াতের উপর ভরসা করি, আমরা আল্লাহর উপর ভরসা করলাম যে একমাত্র রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে। এই কথা বলি আমরা চলে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, আসলে সত্যি কথাই বলেছ, আমি রিজিক পাঠাই না, যে আয়াত তেলাওয়াত করেছে ওই আয়াতওয়ালা স্বয়ং তোমাদেরকে রিজিক পাঠাইছি। তাহলে এই রিজিকের জন্য কত রকমের দৌড়াদৌড়ি, কত রকম, কাউকে মাইরা টাকা আনি, কথা কন, এমন হয়নি? একজনের মাইরা আরেকজনে খায়, আছে না নাই? হ্যাঁ, একজনের সম্পদ আরেকজনে খায়। সাবধান, সাবধান হয়ে যাও। কত রকমের নিজের সুখ শান্তির জন্য অন্যের টাকা পয়সা উপার্জন করে এত কষ্ট করে খাওয়ার পর তুমি তোমার তার টাকাটা নষ্ট করে ফেললা। সাবধান হয়ে যাও। ক্ষমতা আছে বিদায় তুমি এই কাজটা করে ফেলেছ, তোমার শক্তি আছে বিদায় এই কাজ করেছো, একদিন কিন্তু সেই শক্তি তোমার গায়ে থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনি কি একটা বারো লক্ষ্য করে তাকাইয়া দেখেন না, আপনার যেই বাবা যখন যৌবন ছিল কত রকমের শক্তি ছিল, যেই বাবা আপনাকে কত রকমের কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছে, সেই বাবা আস্তে আস্তে করে যখন বৃদ্ধ হয়ে গেল তার শক্তি, যৌবনের শক্তি শেষ হয়ে গেল। তাকাইয়া দেখেন ছোট বাচ্চাটাকে যেমন করে ধরে ধরে চলাইতে হয়, এক এক সময় এমন হইয়া যায় কত মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাকে আরেকজন ধরে ধরে চালাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিসের শক্তির বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও? সব কিছুর মালিক একজন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, এই দুনিয়ার রাজত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। তোমার ক্ষমতার মালিকও আমার আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমার শক্তি দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ, শক্তি কারিয়া নেওয়ার মালিকও আমার আল্লাহ, তোমাকে ইজ্জত দেওয়ালাও আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। তাহলে কোন পাওয়ারে তুমি বাহাদুরি দেখাও একটু জানতে চাই। কেন আজকে বাহাদুরি দেখাও? হঠাৎ করে তুমি এত কিছু হইয়া আজকে তুমি গরিবের উপর জুলুম চালায়া দিলা, অন্যের উপর নির্যাতন করে ফেললা। সাবধান হয়ে যাও।
যাও, এই জুলুম নির্যাতন বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে না। তাকাইয়া কি দেখেন না, বহু জুলুম করার পর হুট কইরা শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইউ এত জুলুম নির্যাতন করার ওলামায়ে কেরামদেরকে কত রকমের নির্যাতন। আমি যখন আগে চাঁদপুরে এক মসজিদ জুমা পড়াইতাম, তখন আমি বয়ান করছি, এমন গরম বয়ান একটু করার পরে হুট করে আমার পুলিশ এসে ধরতো। তা আমি কই স্যার সামনে আর বলতাম না, কি করবো, বিপদে হইরা কইছি আর কি। এখন খবর আছে নি, এরকম বহু আছে। কথা বলেন ঠিক না বেটি? জুলুম করলে জুলুম বেশি দিন টিকে না। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়াতেই তার ফল। এজন্য সাবধান হয়ে যাও, তাদের থেকে শিক্ষা অর্জন করো। ক্ষমতা পাইয়া কত কিছু দেখাইছো, এই ক্ষমতা বেশি দিন টিকে না রে ভাই। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এই ইমানদারের দল, তোমরা খাবার খাও, হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, তারপর আল্লাহর শুকর আদায় করে নাও, আল্লাহর জন্য শুকর আদায় করো। হে বাবা, হালাল খাবার খাইলে আপনার ইবাদতের মধ্যেও মজা পেয়ে যাইবেন। আপনার ইবাদতে এত মজা পাইবেন। আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর একজন খাঁটি গোলাম ছিলেন, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। ইয়াকুব নানুতুবি, কাসব নানুতুবি, তারা এত বড় বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর বান্দারা এমনভাবে তারা খাবার খাইতেন, হালাল খাবার খাইতেন। ইয়াকুব নানুতুবি যখন আল্লাহর বান্দা একদিন হাঁটতেছে হাঁটার মধ্যে একজন আল্লাহর বান্দা দাওয়াত দিলেন, সেই দাওয়াত তিনি কবুল করলেন না। কেন করলেন না? সে চিন্তা করে তাকাইয়া দেখেছে তার খাবারের মধ্যে ভেজাল আছে, এই জন্য গ্রহণ করলেন না। আরেকজন আল্লাহর বান্দা ছিল একভাবে দরিদ্র, সেই দরিদ্রের খাবারটা সে দাওয়াত দেয় না। তারপরও ইয়াকুব নানুতুবি তিনি গিয়া বলেন, হে আব্দুল্লাহ, শাহজি আব্দুল্লাহ, তুমি আমাদেরকে কোন দিন দাওয়াত দিবা? মানুষ ডাক দিয়া বলে, ইয়াকুব নানুতুবি, আপনার কাছে কত মানুষ গাড়ি নিয়ে চলে আসে আপনাকে একটু দাওয়াত দিয়া খাওয়ানোর জন্য, আর আপনি করেন কি? বলে সময় নাই, অমুক নাই তমুক না করে ফিরাইয়া দেন। কিন্তু এই দরিদ্র লোকটার করে আপনি নিজে যায়, এখন আমার কোন দিন দাওয়াত দিয়া খাওয়াইবা? ঘটনা কি মনে হয় না? তখন বলে, হে ভাই সকল শোনো, শাহজি আব্দুল্লাহর কাজ ছিল মাত্র ঘাস বিক্রি করতো। কি করতো? ঘাস। ঘাস বুঝেন নাই? ওই যে ঘাস গরুরে খাওয়ায়, সেই ঘাস বিক্রি করতো। আগের সময় এমন ছিল। তো প্রত্যেক দিন 6 পয়সা করে বিক্রি করতেন। বেশি হইল 6 পয়সা, 6 পয়সা করে বিক্রি করতেন। বেশি বাড়তে তখন 12 পয়সা হইতো, তখনও তিনি 6 পয়সা করে বিক্রি করতেন। তার নিয়ম ছিল 6 পয়সার মধ্যে 2 পয়সা দান করে দিত সাথে সাথে, আর 2 পয়সা জমাইতো, আর 2 পয়সা নিজের পরিবার পরিজনের জন্য খরচ করত। তো 2 পয়সা করে রাখার পর বছরে 7 টাকার একটু বেশি হইতো। ওই সময় তো অনেক দাম না টাকার, তো 7 টাকার বেশি হইতো। এই টাকা দিয়া ভালো করে সব কিছু কিনাই না, তারপর দেওবন্দ মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসদেরকে না খাওয়াইতেন। তো এরকম ভাবে এই জন্য ইয়াকুব নানুতুবি বলেন, হে শাহজি আব্দুল্লাহ, তুমি কোন দিন আবার আমাদেরকে দাওয়াত দিয়া খাওয়াইবা? তো যখন সকলে প্রশ্ন করলেন যে আপনি কেন তিনার দাওয়াত গ্রহণ করেন খুঁজা, তার কারণটা কি? বলে, আরে আমি তার দাওয়াত গ্রহণ করার কারণ হলো তার ঘরে একদিন দাওয়াত খেলে আমার 40 দিন ইবাদত করতে মজা লাগে। সুবহানাল্লাহ। বলে তার কারণটা কি? বলে তার কারণটা হলো যে সে প্রত্যেকটা খাবার তার হালাল। সুবহানাল্লাহ। আর অন্যান্য মানুষ যখন আমাকে দাওয়াত দেয়, তখন আমি আগে চিন্তা ভাবনা করে দেখি যে তার দাওয়াত, তার ঘরের, তার পরিবেশ আর অবস্থা কেমন। এজন্য আসলে তাদের পরিস্থিতিও তেমন ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইমাম আহমদ বিন হাম্বল, তার নাম শুনছেন নি আপনারা? যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন, 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ যেই মুসনাদে আহমদ শরীফ, সেই মুসনাদে আহমদ শরীফের লেখক ইমাম আহমদ বিন হাম্বল, তিনি ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। কার ছাত্র? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল পড়ালেখা করার জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম শাফির কাছে চলে যাওয়ার পর যখন ইমাম শাফি তাকাইয়া দেখলেন ইমাম আহমদ বিন হাম্বল পড়ালেখা করে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করে ফেলেছে, ইমাম শাফি ডাক দিয়া বলে, ইমাম আহমদ, যাও যাও তোমার এলাকার মধ্যে গিয়া তুমি কোরআনের দাওয়াত দাও, মানুষকে কোরআনের দাওয়াত, কোরআনের মাসআলা মাসাইলগুলো বলে দাও।
এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল নিজের এলাকায় চলে আসলেন। কয়েক বছর হয়ে যাওয়ার পর ইমাম শাফির সাথে সাথে প্রশ্ন চিঠি লিখে পাঠালেন, হে ইমাম আহমদ, তুই বুঝি আমাকে ভুলে গেলি? আজকে কয়েক বছর হয়ে গেল, আমার কাছে কি আসতে কি একটু মনে চায় না? তবে আমি আশা রাখি এই চিঠি পাওয়ার পর তুমি সাথে সাথে আমার চিঠির জবাব দিবা, কখন আসবা? এই যখন পাইল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই চিঠি পাওয়ার সাথে সাথে বলে, উস্তাদ জি, আমি এখনই রওনা দিচ্ছি আপনার কাছে আসার জন্য। বাবা, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। ইমাম আহমদ বিন হাম্বল রওনা হয়ে গেলেন। রওনা হইয়া যেতে যেতে এদিক দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর বাচ্চা ছিল, ছোট বাচ্চা এবং তিনার স্ত্রী সহ সকলে মিলে ভালো করে খাবার দাবার পাক শুরু করে দিলেন, কারণ একজন ইমাম আসতেছে তাদের বাসায়। আসার পর ইমাম আহমদ বিন হাম্বল যখন খাবার খাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, ইমাম শাফি সমস্ত খাবারগুলো সামনে এনে দিলেন। আর খাবার পাইয়া এমনভাবে খাওয়া আরম্ভ করে দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, যেই খাবার 10 জনের খাবার একজনে খাওয়া আরম্ভ করে দিলেন। খাইতে খাইতে কিছুক্ষণ পর খাবার শেষ হয়ে গেল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানরা আগতারে ডাক দেয়া বলে, আব্বা জান, আপনি না বলছেন জমানার বড় ইমাম আহমদ বিন হাম্বল, তাহলে খাবারের কোনো লিমিট নাই? কি কয়? খাবারের কোনো লিমিট নাই, খাইতে খাইতে সব খাইয়া লাইছে। কারণ কি? যদি ইমাম হইতো, আল্লাহ হইতো, তো খাবারের মধ্যে একটু ফ্যাটটা খালি রাখতো, কথা বলে ইবাদত করার জন্য। খাইতে খাইতে পুরো এমন অবস্থা হয়েছে ফ্যাট পুরা বাম বানাই দিচ্ছে। কি ইমাম আনছেন আমগো বাসা দাওয়াত দিয়া? এই সাবধান, চুপ চুপ, কথা কইস না। কেন করো না? মেহমান মানুষ আসছে, এখন যদি শুনে তোর ইজ্জত নষ্ট হইব, কথা বলিস না। যা খাবার দাবার খাইয়া শেষ, রাত্রে যখন হয়েছে, সন্তান কয় যে এমন জমানার বড় ইমাম, রাত্রে তো তাহাজ্জুদ ছাড়া থাকতোই না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য লোটার মধ্যে আনতে আঙ্গন দেশে বেশি অভাব, কত কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক নি? ঘরের মধ্যে বেশি হওয়ার কারণে, কাছে হওয়ার কারণে নামাজ রোজাই করি না। কথা বলেন ঠিক না? এজন্যই অবস্থা। তো লোটা পুরাইয়া কি করলেন? ঘরের দরওয়াজার সামনে রাখা দিলেন। ডাক দেয়া বলে, হে ইমাম আহমদ বিন হাম্বল, তোমার জন্য এই লোটাটা রাখা হয়েছে, রাত্রে যদি উঠে নামাজ পড়ার জন্য এই লোটা দিয়ে ওযু করবা। সকালে উঠিয়া তাকাইয়া দেখে লোটা, জায়গা লোটা। আর ইমাম আহমদ বিন হাম্বল কিন্তু নামাজে আগে যায় হাজির, ফজরের নামাজে। সন্তান রাগান্বিত হইয়া, কি ইমাম ডাক দিয়ে আনলো, ঘরে দাওয়াত দিল, যে নামাজও মনে তাহাজ্জুদ এক রাকাতও পড়ে না। যেই ভানিয়া ছিল এই ভানি আবার রয়ে গেল। বুঝলাম না তো কিছু, খাবারও বেশি খাইলো, তার কারণটা কি? কথা বলেন ঠিক নি? সন্তানরা যখন এমন প্রশ্ন শুরু করলো, বাবাই বলে, সন্তান একটু থামো, আমি পরে দেখানে মনে কি সমস্যাটা হয়েছে। এমন একটা চিন্তা করে, আর কথা কইস না, যদি শোনে তোর ইজ্জত নষ্ট হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দেয়া বলে, ইমাম আহমদ বিন হাম্বল, আমি জানি তুমি আমার একজন ঘনিষ্ঠ ছাত্র ছিল এবং জমানার বড় ইমাম হয়ে গেছে, যার কারণে 4টা মাযহাবের মধ্যে তুমি একজন বড় ইমাম। তবে ইমাম আহমদ বিন হাম্বল, আমার তোমার কাছে একটু প্রশ্ন আছে। বলে, কি এমন প্রশ্ন? বলে, প্রশ্নটা হলো, আমার সন্তানরা আমাকে প্রশ্ন করেছে তোমাকে বলার জন্য। বলে, রাত্রেবেলা যখন আসলা, খাবার খাইলা, খাবার এমন ভাবে খাইলা যে খাবার অন্য 10 জনের খাবার খাইয়া ফেলছো, তার কারণটা একটু জানতে চাই। তুমি তো এমন ছিলা না। আবার তোমার জন্য লোটা পানি ব্যবস্থা করে দিয়েছে তাহাজ্জুদ পড়ার জন্য, সেটাও করলাম। ছাত্র বলে, উস্তাদজি, বুঝতে পারলাম, আপনার প্রশ্ন শুনে আমি বুঝতে পেরেছি আমার মনের মধ্যে প্রশ্নগুলো ছিল, আপনারা করবেন আমাকে। এজন্য প্রশ্নের জবাবগুলো আগে আগে দিয়ে আর বলার দরকার নাই উস্তাদজি। আমি যখন আপনার ঘরের মধ্যে খাবার খাইতে ঢুকলাম, ওই খাবারের মধ্যে কেমন যেন মাওলার নূর চমকাইতে, সুবহানাল্লাহ। ওই খাবারগুলো দেখিয়া আমি মনে মনে চিন্তা করলাম, যদি 1 সপ্তাহ খাবার খাওয়া না লাগে তারপরেও খাবো না, তারপরেও 1 সপ্তাহের খাবার আমি এখানে খাইয়া যাইব, সুবহানাল্লাহ। বলে, ওস্তাদজি, আর যে আপনি এমন ভাবে যে লোটাটা রাখলেন, পানির লোটাটা, আমি তো আমার বাসার মধ্যে মাঝে মাঝে রাত্রে ঘুমাইতাম, কিন্তু এমন খাবার খাইলাম, যেই খাবার খাইয়া আমি সারাটা রাত্র মাওলার নফল নামাজে ছিলাম, সুবহানাল্লাহ। ওস্তাদজি, শুধু তা নয়, আমি খাবার খাইয়া এমন শক্তি পাইলাম, আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, দীর্ঘ মাসে আয়াতটা তেলাওয়াত করেছি, তার মধ্যে মাসালা ইস্তেমবাদ করলাম, অর্থাৎ মাসালা বের করতে চাইছি, কিন্তু আমার মাথায় ধরে নাই আয়াতটা।
বুঝেন না এই কথা? মাঝে মাঝে এমন হয় না, অঙ্ক করলে অঙ্ক মাথায় ধরে না, এমন হয় না? বলে ওস্তাদজি আমি একটা আয়াতের মাসআলা ইস্তেমবাত করার জন্য, বের করার জন্য বছরকে বছর, মাসকে মাস পাড়ি দিয়া গেলাম, তারপরে আয়াতটার আমি মাসআলা বের করতে পারলাম না। আলহামদুলিল্লাহ আপনার ঘরে যখন আমি খাবার খাইলাম, খাবার খাওয়ার সাথে সাথে ওই আয়াতের জন্য আমার আল্লাহ আমার ব্রেনটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমি ওই রাত্রের মধ্যে বসিয়া 100 মাসআলা ইস্তেমবাত করেছি। সুবহানাল্লাহ। বলে এটার কারণটা কি? বলে এটার কারণ হলো হালাল রিজিক খাওয়ার কারণে। এই জন্য বাবা নামাজ পড়বেন হালাল খাইয়া পড়বেন, রোজা রাখবেন হালাল খাইয়া রাখবেন, যাকাত আদায় করবেন হালাল রিজিকের যাকাত দিবেন। এরে বাবা হজ যখন ফরজ হয় হালাল জিনিসের উপর ফরজ হওয়ার পর হজ আদায় করে নিবেন। আপনি আপনার ধন সম্পদ আছে বিদায় ব্যাংকের মধ্যে রাখিয়া ইন্টারেস্ট খাইতেছেন। বলে এখন আর সুদ খায় না, ইন্টারেস্ট খায়। কি খায়? হ্যাঁ, ভালো জিনিস খায়, ইন্টারেস্ট খায়। ঠিক নি? ইন্টারেস্ট খাইয়া সারাদিন ভালো ভালো চলে। আরে বাপরে বাপ, হ্যাঁ শরীর কি তাজা হয়। মাঝে মাঝে অনেকে বলছেন হুজুর আপনারা যে কোন তারা গুনাহ করে তারা নাকি ধ্বংস হয়ে যায়। তো মাঝে মাঝে যারা দেয় যে ভালো ভালো ইন্টারেস্ট খায় তাদের শরীর দিয়ে চাঙ্গা হয়। কথা কেন এমন হয় কি হয় না? মাঝে মাঝে প্রশ্ন হয় না, আরে আল্লাহ এর দুনিয়াতে দেয়, আখেরাতে দিত না। বুঝেন নাই? আল্লাহ হেরে কোন জায়গায় দেয়? দুনিয়াতে দিয়া দেয়। এই জন্য সাবধান বাবা, আপনি আপনার বিরুদ্ধে নিয়ে না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে বাঁচেন। ওই আযাব সহ্য করতে পারবেন না। দুনিয়ার কয়েক সেকেন্ডের, কয়েক বছরের ভালোবাসার, কয়েক বছরের আপনি সুখ শান্তির জন্য সারা জীবন আপনি জাহান্নামে জ্বলতে হবে। সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।